হ্যাঁ, সবাইকে আবার সালাম এবং সকলকে আমার অভিবাদন জানিয়ে আমার এই মহাস্থান এই পর্বটি শুরু করছি। এখানে এটা যে স্থাপনাটা, এই স্থাপনাটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা খুব দূর থেকে দেখা যাচ্ছে একটা বিশাল প্রাচীর। ওই যে প্রাচীর সীমানা, ওই প্রাচীর ধীরে 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 প্রাচীরটা এসে এইভাবে 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 প্রাচীরটা এইভাবে একদম পশ্চিমে চলে গেছে। এই প্রাচীরটা পশ্চিমে চলে গেছে। আমরা একটু ক্লোজ ভিউ নেই সেই সময়ের প্রাচীরটা কেমন দেখা যাক। এবং এই জায়গাটা এটা একটা প্রবেশদ্বার হবে, এটা একটা প্রবেশদ্বার এবং এই জায়গাটা খুব সুন্দর। এটা খুবই সুন্দর। এটা একটা সুন্দর প্রবেশদ্বার। স্থাপনাগুলো আসলেই এখন অনুমান করা খুব কঠিন যে এটা আসলে কিসের ছিল। আমরা যাচ্ছি আরো এগিয়ে। এই যে এগুলো খোঁড়াখুড়ি করা হয়েছে ভিতরে, এই খোঁড়াখুড়ি করে এই যে তারা এখনো এইসব বিল্ডিং এর অনেক স্থাপনা এখনো তারা পাচ্ছে। কাজেই এই স্থাপনাগুলো অনেক প্রাচীনত্ব সাক্ষ্য বহন করে। এই যে এটা হচ্ছে এটাও একটা নদীর একটা ব্রাঞ্চ ছিল। এই যে ওখান থেকে শুরু করে একদম একটা নদীর ব্রাঞ্চ। এই নদীটা দিয়ে ওই ব্রিজের নিচ দিয়ে সোজা একদম পূবে চলে গেছে, মানে যমুনার সেই বহমান মূলধারার সঙ্গে ওই সামনে চলে গেছে। এখানে এই রোডটার আশেপাশে আমরা আমাদের স্কুল লাইফে এসে আমরা ওখানে বসে থাকতাম, যেহেতু এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না, কাছেই। আমরা বসে থাকতাম, আমরা দেখতাম। এই দিক দিয়ে তখন পানির স্রোত থাকতো, ওই দিকতে পানি এসে সোজা ওই দিকে চলে যেয়ে মূল ধারার সঙ্গে, মূল যে যমুনার ধারা আছে ওই ধারার সঙ্গে মিশত। তারপর দেখা যাক আমরা আরো একটু এগিয়ে যাই। আসলে অনেক খনন কার্য হচ্ছে, কিন্তু খনন কার্য করেও শেষ নেই, চলছেই। খনন কার্য চলছেই। আমরা এই প্রাচীরটা দেখছি, এই প্রাচীরটার উপর আমরা ওঠার চেষ্টা করব। একটু উঠলাম, উঠে এবার প্রাচীর সহ একটা ভিউ। এটা প্রাচীরের উপরে আমি এখন বর্তমানে এখন প্রাচীরের উপরে। এই তো প্রাচীরের উপরে, এই যে প্রাচীর, এটা হলো একটা, এটা মূল ফটক হতে পারে। এই ছোট ছোট ঘর
এই যে ছোট 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 ঘর, এই যে ছোট ঘর, এই যে ছোট ঘর, এই যে ঠিক এমনি ভাবে বিস্তৃত, ওই দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। এই যে লোকজন বসে আছে, আর এটি এই নগরীর সুরক্ষা প্রাচীর আর কি। সেই নগরীর সুরক্ষা প্রাচীর, সেই এটা হলো ওইটা পূবের অংশ, পূর্ব দিকের অংশ। এই পূর্ব দিকের অংশটা ধীরে 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 এসে এইভাবে 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 ঘুরে এইভাবে ঘুরে 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 ওই পশ্চিমের অংশের দিকে চলে গেছে। তো দেখা যাক, আমরা পশ্চিমের অংশের দিকে যাই, আমরা পশ্চিমের অংশের দিকে যাই। এই একই অবস্থা, এই যে যেখানে সেখানে প্লাস্টিক ফেলে লোকজন। আসলে আমাদের সব জায়গারই একটা মানুষের কি একটা কমন সেন্সের অভাব আছে, যেখানে সেখানে নোংরা করা, পলিথিন ফালানো, গ্লাস ফালায় যেখানে সেখানে। এই যে প্রাচীরগুলো আসলে পরিমাপ করলে দেখা যায় যে প্রাচীরগুলো অনেক প্রশস্ত, অনেক প্রশস্ত, প্রাচীরগুলো অনেক প্রশস্ত। সেই চীনের প্রাচীরের কথা মনে পড়ে দেয়, চীনের প্রাচীরের কথা মনে পড়ে দেয়। সেই চীনের প্রাচীর, বিখ্যাত প্রাচীর, তার মধ্যে অনেকগুলো ঘোরা যায় শুনেছি। এই প্রাচীরগুলো অনেক বড় এবং বিস্তৃত প্রাচীর। এটা সেই আমরা পশ্চিমের দিকে যাচ্ছি, কিন্তু প্রাচীর ঘেঁষে। এখানে এখনো দোকানপাট এগুলো তেমন হয়নি, খাবার দোকান তেমন হয়নি। আসলে এই পশ্চিমের প্রাচীরটা অনেক বড়, সোজা চলে গেছে অনেক পশ্চিমে, অনেক পশ্চিমে চলে গেছে। এখানে মাঝে মধ্যে মানে দেখা যায় যে বিভিন্ন ফলজ গাছের চারা আর কি, বিভিন্ন ফলজ গাছের চারা দেখা যায়। এই যে এমনিভাবে চলে গেছে, এই প্রাচীরের অংশগুলো এমনিভাবে অনেক দূর পর্যন্ত বিস্তৃত, অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমরা নামতে গেলে একটু নিচে নামতে হবে। তো যাই হোক, আমরা প্রাচীরগুলো দেখলাম, এই প্রাচীরগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে আসলে এর প্রতিরক্ষা ব্যূহ কতটা শক্তিশালী। এই নগরী প্রতিরক্ষা ব্যূহটা খুবই শক্তিশালী ছিল। এত বড় প্রাচীর
সাধারণত কম স্থাপনাতেই দেখা যায় এত বড় প্রাচীর, মানে নগরী রক্ষা প্রাচীর। তো এখন আমরা একটু এখান থেকে নামবো, এখান থেকে নেমে এখান থেকে নেমে আমরা চলে যাব এখানে। এত গাছগাছালি আগে ছিল না, গাছগাছালি লাগানো হয়েছে, বিশেষ করে এই যে কড়ি গাছগুলো লাগানো হয়েছে। আর ওইখানে তো বন জঙ্গল ছিল, ওই বন জঙ্গলে আমরা সেই ছোটোবেলায় আমরা বেড়াতে যেতাম, ওখানে সে বড় বড় মৌমাছির চাক দেখতাম, বড় বড় মৌমাছির চাক দেখতাম। আজও মনে পড়ে ওই জঙ্গলে যে এত মৌমাছির চাক থাকতো। এখন এটাও প্রাচীর, এটাও প্রাচীর। আমরা সেই পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছি, কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছি। মেইন প্রাচীরটাকে দেখানোর উদ্দেশ্য। আসলে ইটের যে গঠন, ইটের গঠন দেখে তো মনে হয় যে এগুলো আসলে খুব, এই ইটগুলো খুব ছোট আকারের ইট। ইটগুলো খুব যে বড় আকারের তা না, ছোট ছোট আকারের ইট। এই যে ইটগুলো ছোট আকারের। এটাও একটা গ্রাফাইট খণ্ড, এটা একটা গ্রাফাইট খণ্ড। আমরা খুব পুরোভাবে প্রাচীরটাকে দেখছি, পুরোভাবে প্রাচীরটাকে দেখছি আমরা। সব প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে এইসব দৃশ্য। এটা নিঃসন্দেহে যে এই প্রাচীন বাংলার রাজধানী ছিল, তাতে কোনো সন্দেহ নাই। এই যে মহাস্থানগড় বলা আছে, মহাস্থানগড়, এখানে লেখা আছে মহাস্থানগড়। এটা সেই মৌর্য, গুপ্ত, পাল ও মুসলিম যুগের অনেক কাঁচা পাকা ঘর বাড়ি, রাস্তা, নর্দমা, নালা, কূপ, মন্দির, মসজিদ, তোরণ, বুরুজ ইত্যাদি এসব এখানে আছে। আর 1928 থেকে 29 সালে মহাস্থানগড়ে সর্বপ্রথম প্রত্নতাত্ত্বিক মানে উৎখনন কার্য শুরু হয়। এই সময় নগরীর মধ্যে বৈরাগী ভিটা
মুনির ঘন ও বাহিরে গোবিন্দভিটা নামক 3টি স্থানে খনন করা হয়। এর দীর্ঘদিন পর 1960 ও 61 সালে এবং পরবর্তীতে 1988 সাল হতে নিয়মিতভাবে দুর্গের বিভিন্ন অংশ উৎখনন করা হয়। তবে 1999 পর্যন্ত পূর্ব দুর্গ প্রাচীরের মধ্যবর্তী এলাকায় খনন করা হয়। দ্বিতীয় পর্যায়ে 2000 সাল থেকে মাজারের পশ্চিম পাশে খনন কাজ করা হচ্ছে আর কি। এখন আমরা যাচ্ছি হলো পূর্ব দিকের প্রাচীরটা দেখতে যাচ্ছি। এই যে পূর্ব দিকের প্রাচীর, এই পূর্ব দিকের প্রাচীর সব একই দেখতে। এখানে গঠনগত কোনো পার্থক্য নেই, গঠনগত কোনো পার্থক্য নেই, সব একই, সব একই আছে। এই প্রাচীরটা সেই প্রাচীন বাংলার রাজধানীর নগরীর প্রাচীর, অনেক বড় বিস্তৃত প্রাচীর। এখান থেকে দেখলে দেখা যাবে যে অনেক বিস্তৃত। দিকে তো আর নাই। এইভাবে এটা এই প্রাচীরটা সোজা চলে গেছে একদম সেই মূল ফটক, সেই মূল ফটকের দিকে চলে গেছে, অর্থাৎ প্রায় মাজার পর্যন্ত চলে গেছে। এইভাবে প্রাচীরটা সোজা চলে গেছে, একদম সোজা চলে গেছে হলো এটা দক্ষিণের দিকে চলে গেছে। যাক, আমরা প্রাচীরটা দেখলাম, প্রাচীরটা দেখলাম। হ্যাঁ, একটু কাগুল, কাগুল। আসলে ইটগুলোর আকার ছোট না, ইটগুলোর আকার কিন্তু ছোট, তাই না? একদম ছোট ইট। এই যে ইটগুলো ছোট ছোট সাইজের ইট। আসলে এগুলো, এটা যে একদম মানে প্রাচীন বাংলার রাজধানী ছিল এই মহাস্থান। হ্যাঁ, আর এটা হলো সার্কের হলো সাংস্কৃতিক রাজধানী। সার্কের হলো, এটা হলো কালচারাল ক্যাপিটাল বলেন। হ্যাঁ, এটা এই জায়গাটা, এই ইট দেখে বোঝা যাচ্ছে যে এটা যদি আধুনিক আমলের ইট হতো তাহলে কিন্তু এটা এত ছোট থাকতো না, কিন্তু এটা সেই প্রাচীন আমলের ইট, সেজন্য ছোট। হ্যাঁ, ছোট, এবড়ো থেবড়ো, খুব একটা সাইজে বড় ইট না। হ্যাঁ, এটা এখানে তো সিমেন্ট ছিল না, এগুলো হচ্ছে এগুলো সুরকির কাজ, চুন সুরকির কাজ, চুন সুরকির কাজ এগুলো।
সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার এই ভ্রমণের সাথে থাকার জন্য। আজকে আপনাদের সকলকে আমি দেখালাম, এটা হলো গোবিন্দ ভিটার পাশে, জাদুঘরের পাশে যে বড় প্রাচীর আছে, মহাস্থানগড়ে যে বড় প্রাচীর, সেই প্রাচীরের অংশগুলো আপনাদেরকে দেখালাম। আপনারা দেখলেন প্রাচীনত্বর কত স্বাক্ষর দেখলেন। এই প্রাচীনত্বর স্বাক্ষরগুলো অনেক সভ্যতার মানে কুল ঘেঁটে চলে গেছে। এই প্রাচীনত্বের স্বাক্ষরগুলো অনেক সভ্যতা, অনেক ক্ষমতার হাত বদল হয়েছে এখানে। এই হাত বদল হয়ে যাওয়ার ফলে এই স্থাপনাগুলোর অবকাঠামোগুলোতে কিছু পরিবর্তন এসছে। হয়তো একসময় এখানে বুদ্ধিস্ট মঙ্করা বা বুদ্ধিস্ট সাধুরা এখানে আসতেন। তার কারণ এখান থেকেই পার্শ্ববর্তী যে মানে বেহুলার বাসরঘর আছে, এখান থেকে মহাস্থান থেকে 3 কিলোমিটার দক্ষিণে বেহুলার বাসরঘর। সেই বেহুলার বাসরঘরটা সম্পূর্ণ হলো বৌদ্ধিক বা চৈনিক স্থাপনা, মানে বৌদ্ধ ভিক্ষুদের স্থাপনা। আর তার সঙ্গেই এই মানে তাদেরই বলতে গেলে কি বলা যায়, রাজত্বে এই 3 কিলোমিটার দূরে মহাস্থানের এই যে স্থাপনাগুলো, এটা আসলে বৌদ্ধিক স্থাপনারই একটা অংশ। কিন্তু এটার পরবর্তীতে এটা হাত বদল হওয়ার ফলে কিছুটা অবকাঠামোগত পরিবর্তন হয়েছে। তারপর এখান থেকে 5-6 কিলোমিটার পশ্চিমের দিকে আছে বাসুবিহার আছে। সেই বাসুবিহারটা সম্পূর্ণ বৌদ্ধদের স্থাপনা। বাসুবিহার এটা বৌদ্ধদের স্থাপনা। তারপরে হলো এখান থেকে আবার পশ্চিমে সেই নওগাঁর পাহাড়পুরটা সম্পূর্ণ ওটা বৌদ্ধদের স্থাপনা। ওখানে বৌদ্ধদের সেই অনেক মানে বৌদ্ধদের অনেক মানে দর্শন আছে, অনেক কালচার আছে সেখানে। যেমন সেই সময় ইউনিভার্সিটি ছিল ওই পাহাড়পুরে। তারপরে সেমিনার কক্ষ, সেই সেমিনার কক্ষ, তারপর বিভিন্ন ভিক্ষুদের বা মানে ওখানকার যারা অধ্যাপক ছিলেন বা প্রশিক্ষক ছিলেন তাদের কক্ষ ছিল। সেই কক্ষগুলো আজও এখন সেই প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে। তারপর পাহাড়পুর সত্যি দেখার মতো, এবং সেখানকার মানে স্থাপত্যকর্মটা এর চেয়েও বড়, এবং সেটা সম্পূর্ণ 100% সেটা বৌদ্ধিক স্থাপনা, বুদ্ধদের স্থাপনা, তাতে কোনো সন্দেহ নেই। তো যাক, আমরা এই পর্যন্ত আজকে আমরা দেখলাম। আর আপনাদের সকলকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার।